ইসরায়েল লেবানন বৈঠক থেকে কোনো সুখবর পাওয়া যায়নি, তবে আলোচনাকে ফলপ্রসূ বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন, ইসরায়েল এবং লেবানিজ প্রতিনিধিদের মধ্যে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে এমন বিবৃতি দিয়েছে এবং মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল চায় হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ, লেবাননের ভেতরে সকল অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়া এবং সংশ্লিষ্ট সন্ত্রাসী অবকাঠামো অপসারণের দাবিও জানিয়েছে তারা। তেল আবিব প্রতিশ্রুতি দিয়েছে সরাসরি আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধান করবে তারা। অন্যদিকে লেবানন 2024 সালের নভেম্বর মাসে জারি করা যুদ্ধবিরতি ঘোষণার পূর্ণ বাস্তবায়নের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে। দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার উপর গুরুত্ব আরোপ করা হয়। চলমান সংঘাতের ফলে সৃষ্ট তীব্র মানবিক সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় লেবানন। এদিকে ওয়াশিংটনের এই আলোচনার বিরোধিতা করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, সেখানে থেকে যে সিদ্ধান্তই আসুক তারা মানবে না।